আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বুরহান আলম, সহকারী শিক্ষক, অস্থায়ী খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়। আজকের যে আমার ক্লাস সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র। আশা করি স্টুডেন্টরা তোমরা সবাই ভালো আছো এই করোনাকালীন মুহূর্তে। আমিও ইনশাল্লাহ তোমাদের দয় ভালো আছি। তাহলে আসা যাক আমাদের আলোচনায়। আজকে যে বিষয়টা যে ইউনিট থেকে পড়ানো হবে সে ইউনিট 7, অর্থাৎ গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ খেলাধুলা। আর এই ইউনিট লার্নিং আউটকামস মানে শিখন ফল যাকে বলা হয়। এখান থেকে আমরা কি কি শিখতে পারবো বা জানতে পারবো বা বুঝতে পারবো সেটা এখানে লিখে দিয়েছে। এটা ইংরেজিতে লেখা আছে, তোমাদের ইংরেজিতে পড়ে আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি আসলে কি বলছে। After we have studied this unit, we'll be able to, অর্থাৎ এই অধ্যায় পড়ার পর আমরা যা শিখতে সমর্থ হব তাহলে read, understand and enjoy stories and other text materials, পড়তে এবং বুঝতে এবং গল্প উপভোগ করতে এবং অন্যান্য ম্যাটেরিয়ালস অর্থাৎ উপকরণগুলো আমরা জানতে পারবো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্ন এবং নাকি জিজ্ঞাসা এবং অ্যান্সার কোশ্চেন, প্রশ্নের উত্তর দিতে পারবো। পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, আমরা সংক্ষিপ্ত অনুচ্ছেদ এবং কথোপকথনের সহিত এবং অন্যান্য টপিক্সের সহিত আমরা এক হতে পারবো এবং বলতে পারবো। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ, পোয়েমস অ্যান্ড আদার টেক্সট ম্যাটেরিয়ালস, বুঝতে পারবা এবং উপভোগ করতে পারবো গল্প সম্পর্কে, কবিতা সম্পর্কে এবং অন্যান্য উপকরণ সম্পর্কে। রাইট আনসার টু দ্য কোশ্চেন, প্রশ্নের উত্তর লিখতে পারবা। রাইট শর্ট প্যারাগ্রাফস ইনফর্মাল লেটার্স, শর্ট সংক্ষিপ্ত অনুচ্ছেদ এবং অনানুষ্ঠানিক পত্র সম্পর্কে জানতে হবে। এই গেল যে এই অধ্যায় শেষে আসলে আমরা কি কি জিনিস করতে পারবো, কি কি বলতে পারবো সেটা বললাম। এখন আসা যাক লেসন 1, টেলস অফ টু প্লেয়ার্স 1, অর্থাৎ দুইটা খেলোয়াড়ের গল্প সম্পর্কে বলা আছে এখানে। টেলস অফ টু প্লেয়ার্স। কিওয়ার্ডস, আমরা প্রথমেই এখানে আছে কিওয়ার্ডস। যেমন প্রথম আছে স্ট্রাইকার, অর্থাৎ আক্রমণ ভাগের খেলোয়াড়। দুই কোচ, প্রশিক্ষক। হাফ 6 অর্ধ 6, স্কুল কম্পাউন্ড, স্কুলের আঙ্গিনা। টক শো, অর্থাৎ আলোচনা অনুষ্ঠান। কুইজ মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ছোট ছোট প্রশ্ন করা হয় সেটা। এখন লুক এট দ্য পিকচার, হোয়াট আর দে অ্যাবাউট, অর্থাৎ এখানে পিকচার অর্থাৎ ছবিতে কি আছে, লোক ছবির দিকে বলছে যে ছবির দিকে তাকাও। এবং হোয়াট আর দে অ্যাবাউট, এ সম্পর্কে আসলে ওরা কি বলছে বা কি জানতে পারছে সেটাই বলতে হবে। সেটা বাংলায় বলা যাবে না, আসলে ইংরেজিতে বলতে হবে। যেহেতু ইংরেজি ক্লাস, তোমাকে ইংরেজিতে উত্তর দিতে হবে। এবং লিসেনিং এবং স্পিকিং থেকে যে প্রশ্নগুলো করে, যেমন ছবি দেওয়া থাকে ওখান থেকে তোমাকে পরে উত্তরটা লিখতে হয় ছবি দেখে দেখে, এটাও ঠিক ওই রকম তোমাকে শিখতে হবে। দি ফার্স্ট পিকচার অফ দ্য ফার্স্ট রো ইজ অ্যাবাউট প্লেইং ফুটবল। এখানে যে পিকচার গুলো দেওয়া আছে, ছবিগুলো দেওয়া আছে, এই প্রথম পিকচারের প্রথম রো অর্থাৎ সারি, প্রথম সারিতে বলা হয়েছে দি ফার্স্ট পিকচার অফ দ্য ফার্স্ট রো ইজ অ্যাবাউট প্লেইং ফুটবল, এখানে ফুটবল খেলা সম্পর্কে বলা আছে। দ্য সেকেন্ড পিকচার ইজ অ্যাবাউট সাইকেলিং, দ্বিতীয় ছবিতে কি করা হয়েছে, প্রথম সারির দ্বিতীয় ছবিতে যে সাইকেলিং, সাইকেল চালানোর সম্পর্কে বলেছে। এন্ড দ্য থার্ড পিকচার ইজ অ্যাবাউট এ কোচ টকিং উইথ দ্য প্লেয়ার্স and writing down something, এবং তৃতীয় চিত্রে কি করা হয়েছে, একজন কোচ কথা বলছে খেলোয়াড়দের সাথে এবং রাইট ডাউন সামথিং, যেমন কিছু লিখছে। দ্য ফার্স্ট পিকচার অফ দ্য সেকেন্ড রো, দ্বিতীয় সারিতে আমরা আসি, দ্বিতীয় সারিতে বলছে দ্য ফার্স্ট পিকচার্স অফ দ্য সেকেন্ড রো ইজ অ্যাবাউট লিসেনিং টু দ্য কোচ, অর্থাৎ দ্বিতীয় সারির প্রথমেই খেলোয়াড়রা কোচের
কথা শুনছেন। The second picture is about taking exercise or checking fitness, and the third checking fitness. দ্বিতীয় সারিতে কোসে about taking exercise, তারা শরীর চর্চা করছে, or checking fitness এবং তাদের শরীরের ফিটনেস অর্থাৎ শারীরিক যোগ্যতা পরীক্ষা করা হচ্ছে। And the third picture is about playing kabaddi. তৃতীয় চিত্রে এখানে কাবাডি খেলার কথা বলা হয়েছে। The first pictures of the third row, আমরা থার্ড রোতে আসি, তৃতীয় সারিতে আসি। The third pictures of the third row is about getting up from bed. এই থার্ড রো এর প্রথমে কি হয়েছে, থার্ড রো এর প্রথম চিত্রটাতে বলা হয়েছে যে ওই সে গেটিং আপ ফ্রম দি বেড, বেডতে শুয়ে বিছানা থেকে উঠছে। এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যাবাউট ওয়াচিং টিভি, এবং দ্বিতীয় সারিতে কি করছে, খেলোয়াড়রা, এখানে দেখো খেলোয়াড়ের চিহ্ন আছে, ওরা তারা খেলা দেখছে। এখন আমরা টেক্সটে আসি। রিড দ্য টেক্সট, রাইট দ্য ডে, বিলো ইজ পিকচার্স। এই পিকচার যে এগুলো আছে আর কি, টেক্সটের রিডিংটা পড়তে বলছে, এবং এখানে কি আছে একজন প্লেয়ার সম্পর্কে, আসলে প্লেয়ার সম্পর্কে কি বলা হয়েছে সেটা এখানে লেখা আছে টেক্সটে, সেটা আমি তোমাদের রিডিং করে শোনাবো এবং এর ওয়ার্ড মিনিং গুলো বলে দেবো। এভরি থার্সডে আফটারনুন আশিস বিশ্বাস প্লেস ফুটবল। প্রত্যেক থার্সডে মানে কি বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার বিকেলে আশিস বিশ্বাস ফুটবল খেলে। হি ইজ এ স্ট্রাইকার, সে একজন আক্রমণ ভাগের খেলোয়াড়। হি প্লেস ফর দ্য লোকাল ফ্রেন্ডস ক্লাব, সে স্থানীয় ফ্রেন্ডস ক্লাবে খেলে। ডু ওয়ান্ট টু নো হোয়াট এলস হি ডাজ অন আদার ডেজ, তোমরা কি জানতে চাও সে আসলে অবশিষ্ট দিনগুলোতে কি করে? দিস ইজ হোয়াট আশিস সেস, ফ্রাইডে এন্ড স্যাটারডে আর মাই উইকেন্ড ডেজ। মানে আশিসের কথা হলো যে আমি ফ্রাইডে, শুক্রবার এবং শনিবার আমার সপ্তাহের ছুটির দিন। অন ফ্রাইডে আই গো টু মাই ভিলেজ হোম, শুক্রবারে আমি আমার গ্রামের বাড়িতে যাই। গোয়িং হোম ইজ রিয়ালি এ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স, বাড়ি যাওয়া প্রকৃতপক্ষে একটা চমৎকার অভিজ্ঞতা। মাই মাদার ওয়েটস ফর মি দেয়ার, আমার মা সেখানে আমার জন্য অপেক্ষা করে। ইন দ্য আফটারনুন আই গো সাইক্লিং উইথ মাই ফ্রেন্ডস, অপরাহ্নে বা বিকেল বেলা আমি আমার বন্ধুদের সাথে সাইকেল চালাই। সামটাইমস আই গো ফর এ লং ওয়াক, মাঝে মাঝে দূরে কোথাও আসলে বেরিয়ে আসি বা হাঁটাহাঁটি করি। নেক্সট ডে আই গেট আপ এ লিটিল লেট, পরবর্তী দিন আমি একটু দেরিতে উঠি। ইন দ্য আফটারনুন আই প্লে কাবাডি, বিকেলবেলা আমি কাবাডি খেলি। ইন ফ্যাক্ট, কারণ বা প্রকৃতপক্ষে আই ওয়াজ এ কাবাডি প্লেয়ার ডিউরিং মাই স্কুল ডেজ, আমার স্কুল দিনগুলোতে আসলে আমি একজন কাবাডি খেলোয়াড় ছিলাম। ফ্রম স্যাটারডে নাকি ফ্রম সানডে টু থার্সডে I go to club at 7 o'clock in the morning, অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 7টায় আমি ক্লাবে উপস্থিত হই। ইট ইজ দ্য টাইম ফর আওয়ার রেগুলার প্র্যাকটিস, এটা আমার নিয়মিত অনুশীলন করার একটা সময়। সো আই হ্যাভ টু গেট আপ বাই 6 o'clock, সুতরাং আমি সকাল ভোর 6টার সময় উঠি। ইউজুয়ালি অন মন্ডে আফটারনুন, সাধারণত সোমবার বিকেলে, দ্য টিম ডক্টর সিজ অল দ্য প্লেয়ার্স, অর্থাৎ আমাদের দলের যে ডাক্তার আমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য আসে। অন টুয়েসডে আওয়ার কোচ শোজ আস ভিডিওস অফ ইম্পর্টেন্ট ম্যাচেস, মঙ্গলবারে আমাদের কোচ, আমাদের প্রশিক্ষক এটা গুরুত্বপূর্ণ ম্যাচের ভিডিও দেখান। উই লার্ন এ লট ফ্রম দেম, আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পাই। অন থার্সডে when we practice, বৃহস্পতিবার যখন আমরা আসলে অনুশীলন করি, our team manager watches our performance, আমাদের দলের ব্যবস্থাপক আমাদের কৃতিত্ব বা ক্রিয়া নৈপুণ্যটা প্রদর্শন দেখেন, and keeps a record of that, এবং উনি ওটা লিপিবদ্ধ করে রাখেন। then he selected the team for the day, ওই দিনই দল নির্বাচন করেন। in the afternoon I go to the club at 1 o'clock, এবং বিকালবেলা
একটার সময় আই গো টু দ্য ক্লাব অ্যাট 1 o'clock, একটার দিকে আমি আসলে ক্লাবে যাই। আই স্পেন্ড সাম টাইম উইথ মাই টিমমেটস, আমার সহক্লাবদের সাথে আমি আমার সময় ব্যয় করি। অ্যাট 4 o'clock আওয়ার ম্যাচ বিগিনস, 4টায় আমাদের ম্যাচ শুরু হয়। উই রেগুলারলি প্লে উইথ আওয়ার লোকাল টিমস, আমি নিয়মিতভাবে আমি স্থানীয় দলে খেলি। এখন আসা যায় ওয়ার্ড মিনিংয়ে, শব্দের অর্থে, যেটাকে আমরা ভোকাবুলারি বলি। একটা স্টুডেন্ট যত ভোকাবুলারি জানতে পারবে, যত মুখস্থ করবে, সে ইংরেজিটা আসলে তার কাছে সহজ হয়ে যাবে, সে তত ভালো বলতে পারবে। এখন আফটারনুন, যেটা মানে আসলে সবাই জানা, তোমরা সবাই জানো, কিন্তু তারপরে বলে দিচ্ছে আফটারনুন অর্থাৎ বিকেল বেলা বা অপরাহ্ন। স্ট্রাইকার, আক্রমণ ভাগের খেলোয়াড়। লোকাল মানে স্থানীয়। ওয়ান্ট মানে চাওয়া, নো মানে জানা, এলস অর্থাৎ তথাপি। উইকেন্ডস সপ্তাহের শেষ দিন বা ছুটির দিন। ওয়ান্ডারফুল অর্থাৎ চমৎকার। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। রিয়ালি মানে প্রকৃত পক্ষে। ওয়েট অপেক্ষা করা। সাইক্লিং অর্থাৎ সাইকেল চালানো। সামটাইমস মাঝে মাঝে। ওয়াক মানে হাঁটা বা বেড়ানো। গেট আপ ওঠা, লেট দেরি। ইনফ্যাক্ট প্রকৃত পক্ষে বা বাস্তবে। রেগুলার নিয়মিত প্র্যাকটিস। পিআরএসি টিআইসি প্র্যাকটিস, এখানে এই প্র্যাকটিসটা কিন্তু অনুশীলন, এটা কিন্তু আসলে নাও, এটা ভার্ব নয়। এর সাথে যদি সি না হয় এসি হইতো তখন এটা ভার্ব হয়ে যেত। পিআরএসি টিআইএসি প্র্যাকটিস যখন বলবো তখন এর মানে লিখতে হবে অনুশীলন করা। ইউজুয়ালি সচরাচর। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। স্পেন্ড মানে ব্যয় করা বা খরচ করা। পারফরমেন্স কৃতিত্ব। বিগিন শুরু করা, রেগুলারলি নিয়মিতভাবে। লোকাল টিম স্থানীয় দল। টিমমেটস সহ খেলোয়াড়। তাহলে এই পর্যন্তই লেসন 1 টেলস অফ টু প্লেয়ার্স। এটা পুরোটাই তোমাকে রিডিং পড়তে হবে, ওয়ার্ড মিনিং গুলো পড়তে হবে, ভোকাবুলারি অর্থাৎ শব্দ সম্ভার, শব্দাবলী সম্পর্কে অর্থ তোমাদের জানতে হবে। তাহলে আজকের ক্লাস আসলে এই লেসন 1 টেলস অফ টু প্লেয়ার্স সম্পর্কে বলা হলো। আগামী ক্লাসে পরবর্তীতে তোমাদের এই ইউনিটে যেসব প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো আসলে পড়ানো হবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে ভালো করে পড়বা। ভালো করে পড়লেই ভালো রেজাল্ট করতে পারবা, ভালো করে পড়লেই ভালো জানতে পারবা। তুমি জানতে পারলে তোমার ভবিষ্যৎ ভালো, তুমি পড়লে তোমার ভবিষ্যৎ ভালো হবে, না হলে তুমি সমস্যায় পড়বে বা বিপদে পড়বে। যে যত ভালো স্টুডেন্ট হতে পারবে, যে যত ভালো রেজাল্ট করতে পারবে, সে ভালো জায়গাতে ভর্তি হতে পারবে, ভালো কিছু করতে পারবে, সে ভালো টাকা ইনকাম করতে পারবে। যাই হোক, বেশি কিছু বলতে চাই না। এই করোনাকালীন এই দুর্যোগময় মুহূর্তে তোমরা সবাই সরকারি বিধি বিধান মেনে চলবে, সরকারি নিয়মকানুন, সামাজিক দূরত্ব বজায় রেখেছ, নিজে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, অপরকে সুস্থ রাখতে চেষ্টা করবে। ধন্যবাদ তোমাদের সবাই।